হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন অনলাইন রবীন্দ্রবার ইউটিউব চ্যানেল। আপনি যদি কোনো জমি কিনে থাকেন বা আগে থেকে কোনো জমি আপনার থেকে থাকে এবং সেই জমির দলিল বা ডিড নম্বর হারিয়ে যায় বা কোনো কারণবশত যদি নষ্ট হয়ে যায় বা আপনার যে জমিটা আছে তার ডিড নম্বরটা কত সেটা যদি কোনো কারণবশত আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে চান বা দেখতে চান তাহলে বা কিভাবে করবেন। তো আজকের এই ভিডিওতে আমি প্রথম পার্টে দেখাবো যে ডিড নম্বর কিভাবে বের করবেন শুধুমাত্র আপনার নাম দিয়ে। যখন আপনার কাছে দলিল বা ডিড নম্বর চলে আসবে, অরিজিনাল জমির দলিল বা স্যাটিসফাইড কপি কিভাবে অনলাইনে ডাউনলোড করবেন এই প্রসেস নিয়ে আমি নেক্সট ভিডিও আপলোড করে দেবো। ততক্ষণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন লেটেস্ট ভিডিওর আপডেট পেতে। তো কিভাবে আপনারা আপনাদের নাম দিয়ে জমির ডিড নম্বর সার্চ করবেন সেটা দেখিয়ে দিই। এর জন্য আপনাকে ফার্স্ট যেটি করতে হবে, আপনার মোবাইলে বা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আপনি যদি মোবাইল থেকে ব্রাউজার ওপেন করেন তাহলে এটাকে অবশ্যই ডেস্কটপ সাইডে করে নেবেন। এরপর গুগল সার্চ বারে আপনারা লিখবেন ডাব্লিউবি রেজিস্ট্রেশন লিখে এটাকে সার্চ করবেন। সার্চ করার পর দেখবেন আপনার সামনে এই পেজটি ওপেন হবে। তো এখানে দেখুন সর্বপ্রথম যে লিঙ্কটি ওপেন হবে অর্থাৎ ডাব্লিউবি রেজিস্ট্রেশন, এই লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে। এই লিঙ্কে ক্লিক করার পর আপনার সামনে এই পেজটি ওপেন হবে। তো এই পেজে একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। নিচের দিকে স্ক্রল করে চলে আসার পর এখানে দেখুন সার্চিং অফ ডিড, এই যে অপশনটিকে দেখতে পাচ্ছেন সার্চিং অফ ডিড, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করতে আপনার সামনে এই ধরনের আপনারা কতগুলি অপশান পেয়ে যাবেন। তো এখানে দেখুন বাই, সেলার, বায়ার, পার্টি নেম। যেহেতু আমাদের কাছে কিছু নেই সেই সূত্রে আমরা এই অপশানটাকে চুজ করে নেব। তো এই অপশানে আমরা ক্লিক করব। এই অপশানে ক্লিক করতেই এখানে দেখুন আপনার সামনে এই পেজটি ওপেন হয়েছে এবং যেগুলোতে স্টার মার্ক আছে সেগুলোকে আপনাকে অবশ্যই ফুলফিল করতে হবে। সেটা আপনাকে এখানে দেখিয়ে দেওয়া হয়েছে মার্ক আইটেম আর ম্যান্ডেটারি। তো আমার বাবার যে জমি সেই জমিটা আমি সার্চ করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য বাবার যে ফার্স্ট নেম সেই ফার্স্ট নেম আমি এখানে ফিল করে দিচ্ছি। এবার দেখুন বাবার যে লাস্ট নেম সেই লাস্ট নেম আমি এখানে ফিল করছি। এবার দেখুন এখানে আপনাকে সাল বসাইতে হবে, অর্থাৎ আপনার যে জমিটি রেজিস্ট্রেশন হয়েছিল সেটা কত সালে রেজিস্ট্রেশন হয়েছিল। তো আমি জানি যে এটা আমার 2022 সালে রেজিস্ট্রেশন হয়েছিল। তো আপনাদের ক্ষেত্রে যদি এটাও মনে না থাকে তাহলে আপনারা কি করবেন, এই সালটাকে আগে পিছু করে অর্থাৎ আপনি আনুমানিকভাবে 2020 থেকে হয়তো 2025 পর্যন্ত সার্চ করবেন, বা আপনি যদি 2014 সালে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আগে পিছিয়ে 2010 থেকে 2015 সাল পর্যন্ত সার্চ করবেন। তাহলে কিন্তু অবশ্যই পেয়ে যাবেন, একটা না একটা মিলে যাবেই। যেহেতু আমার সালটা মনে আছে তাই আমি সালটাকে বসিয়ে দিলাম। সালটাকে বসানোর পর এখানে দেখুন আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটাকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমার যে ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ, সেই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টটাকে আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে দেখুন সিকিউরিটি কোড, অর্থাৎ নিচে যে কোডটিকে দেখতে পাচ্ছেন এই কোডটিকে আপনাকে ফিল করতে হবে। তো সেম টু সেম আপনারা এটাকে ফিল করবেন। তো এটা ফিল করা হয়ে গেলে নিচে যে ডিসপ্লে অপশন দেখতে পাচ্ছেন এই ডিসপ্লে অপশনে ক্লিক করবেন। ডিসপ্লে অপশনে ক্লিক করতে একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। দেখবেন আপনার যে পুরো ডিটেলস সেগুলো কিন্তু শো করছে। দেখুন নেম অর অ্যাড্রেস, অর্থাৎ যেনার নামে জায়গাটা আছে তার নাম দেখাচ্ছে, তার পিতার নামটাও দেখাচ্ছে, তার অ্যাড্রেসটা কিন্তু এখানে পুরো শো করছে। এরপর দেখুন স্ট্যাটাস আর ট্রানজিশন, পুরো স্ট্যাটাসটা দেখাচ্ছে, এখানে ট্রানজিশন দেখাচ্ছে, জমিটি গিফট দেওয়া হয়েছিল সেটা দেখাচ্ছে, এবং ডিড যে রেজিস্ট্রেশন হয়েছিল সেটা কোন অফিস থেকে হয়েছিল সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। এরপর দেখুন ডিড ডিটেলস, অর্থাৎ এখানে আপনার যে ডিড নাম্বার সেটা কিন্তু এখানে শো করছে। দেখুন ভলিউম নাম্বার সেটা শো করছে, কত পেজ আছে অর্থাৎ 25 থেকে 34 পেজ পর্যন্ত যে দলিল তার পেজ সেটা দেখাচ্ছে। ডেট অফ রেজিস্ট্রেশন, কোন ডেটে রেজিস্ট্রেশন হয়েছিল সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে, এবং ডেট অফ কমপ্লিশন 8/8/2022 সেটাও কিন্তু দেখাচ্ছে, এবং কোয়ারি যে নম্বর সেটাও কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো যদি ভিউ অপশনে ক্লিক করেন তাহলে দেখুন এখানে দেখুন প্লট নাম্বার, এলআর দেখাচ্ছে, আপনার যে খতিয়ান নাম্বার সেটা কিন্তু দেখাচ্ছে। এখানে দেখুন এরিয়া অফ প্রপার্টির যে এরিয়া সেটাও কিন্তু এখানে শো করছে, এবং আদার ডিটেলসে দেখুন ডিড নম্বর, ভলিউম, ডেট অফ রেজিস্ট্রেশন, ডেট অফ কমপ্লিশন, কোয়ারি নাম্বার, সিরিয়াল নাম্বার সব কিন্তু এইভাবে আপনারা দেখতে পাবেন। তো এই জিনিসটাকে আপনারা কপি করে রাখবেন বা স্ক্রিনশট দিয়ে রাখবেন। আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো যে ডিড নাম্বার দিয়ে অরিজিনাল যে জমির দলিল বা স্যাটিসফাইড কপি সেটা কিভাবে ডাউনলোড করবেন।